Dear viewers, Assalamu alaikum. From the very beginning of my speech, not speech, like it's one type of reel as well, I would like to share a very simple but important things to all of you. সেটা হচ্ছে ব্রাইট স্টুডেন্ট ভার্সেস পুয়ার স্টুডেন্ট। অনেকেই বিশেষ করে স্টুডেন্ট এবং তাদের প্যারেন্টস ও গার্ডিয়ানরা জিজ্ঞেস করে থাকে যে আপনি তো আপনার হোল স্টুডেন্ট লাইফে অসাধারণ ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, এর মূল ভিত্তিটা কি, বা কিভাবে স্টাডি করলে আমরা বা আমাদের বাচ্চাদের জন্য আমরা ভালো ফলাফল বয়ে আনতে পারি, সেটা যদি একটু সাজেস্ট করতেন। তো শুরুতেই আমি যেটা ওনাদের বলে থাকি যে পুয়ার স্টুডেন্ট হতে পারে কেউ, কিন্তু তাকে আমরা কখনো ব্যাড স্টুডেন্ট বলে এই তকমাটা কখনো দিতে পারি না। ব্রাইট স্টুডেন্ট ভার্সেস পুয়ার স্টুডেন্ট, এটা আরো যদি আমরা এক্স্যাক্টলি বলতে চাই তাহলে ব্রাইট স্টুডেন্ট বলতে আমরা বুঝবো অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আর যাদেরকে আমরা পুয়ার স্টুডেন্ট বলি তারা লিটল বিট ইনঅ্যাটেন্টিভ। সো অ্যাটেনশনটা ম্যাটার। যদি কেউ অবজারভেশন এবং অ্যাটেনশন এটা যদি প্রপারলি মেনটেন করে, তাহলে সেও আসলে কপিতে ভালো কিছু বা ভালোভাবে লিখতে পারে, এক্সামে ভালো রেজাল্ট করতে পারে, তার গ্রেডটা ভালো করতে পারে। সরি টু সে, যে আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা আজকাল দেখা যাচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কিং বা বিভিন্ন ধরনের ফেসবুক কিংবা অন্যান্য ইনস্টাগ্রাম এগুলোর কারণে স্টুডেন্টরা হয়তো যতটুকু পড়ছে অ্যাটেন্টিভলি ওই সময়ের জন্যই পড়ছে, পরে এটা নিয়ে আর তারা ভিজুয়ালাইজ করছে না বা এটা নিয়ে চিন্তা করছে না। এইটা আসলে খুব একটা কি পয়েন্ট। মনে করছে যে আমি টিচারের কাছে পড়ছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, ভার্সিটিতে যাচ্ছি, দ্যাটস অল, লিখছি। কিন্তু ওইটা তার কতটুকু মনে আছে একটু পরে বা কয়েকদিন পরে যদি আমি জিজ্ঞেস করি যে এটা একটু বলো তো, অনেক ক্ষেত্রেই দেখা যায় সেখানে স্পেলিং মিস্টেক হচ্ছে বা সেটার প্রপারলি আনসার দিতে পারছে না। এর মূল কারণ কিন্তু একটাই, সেটা হলো সে যখন পড়েছে সেটা হয়তো বাবা মার চিন্তা করছে যে তার রেজাল্ট ভালো করতে হবে, তারপরে টিচার চাচ্ছে সেজন্য করছে, কিন্তু এটা তার নিজের জন্য যে অনেক প্রয়োজন এটা ভেবে পরে যদি সেটা ভিজুয়ালাইজ করতো তাহলে অনন্য রেজাল্ট সেও বয়ে আনতে পারতো। একটা কপি চেক করতে গেলে দেখা যায় যে টপিক যতটা না লিখেছে তার ভিতরে সিলি মিস্টেক দিয়ে ভর্তি, সো এটা ওভারকাম করা যায়। আর সফলতার গল্প যদি শোনাতেই হয় যে কিভাবে আসলে সফল হওয়া যায়, এটা তো ইন জেনারেল সবাই একটু ভুলভাল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমি কিভাবে নিজেকে ব্রাইট স্টুডেন্ট হিসেবে গড়ে তুলতে পারি, সো এই ব্যাপারটা যদি আমি সাজেস্ট করতে চাই বা কিছু অ্যাডভাইস করতে চাই তাহলে সক্রেটিসের ওই কথায় ফিরে আসতে হয়, দ্যাট ইজ বিসিতে চলে যেতে হয় আমাদের। তো যিশু খ্রিস্টের অর্থাৎ খ্রিস্টাব্দের আগের সালে এরকম সক্রেটিস ওখানে একদিন স্টুডেন্টকে সফলতার টিপস দিচ্ছিলেন। টিপসটা এমন ছিল, সে বললো যে স্যার আমি তো খুব সফল হতে চাই বা সার্থক বা ব্রাইট স্টুডেন্ট হতে চাই, কিভাবে হতে পারি? বলে যে আজকে না, তুমি কালকে এসো। ঠিক আছে, আমি তাহলে কালকেই আসছি। তো কালকে যখন এসছে, অর্থাৎ সেই সময়ে এসে সক্রেটিস স্বভাবতই সমুদ্রের ধারে বা নদীর ধারে গোসল করতে নেমেছে। ওই ছেলেটাকে বা যে হচ্ছে সফল হতে চায় তাকে ডাকছে যে আসো। উনি বলছে যে কি রে, লোকটা পাগল নাকি, আমাকে আবার ভিতরে আসতে বলে কেন, আমি গোসল, লোকটা গোসল করছে, আমি কেন পানিতে নেমে যাবো? তো ভাবলো যে আমার তো আসলে সফল হওয়া দরকার, যাই না একটু সাহস করে। সে সাহস করে ওই নদীতে গোসল করার জায়গাটা, অর্থাৎ যেখানে সক্রেটিস গোসল করছেন ওখানে গিয়েছে। সক্রেটিস কোনো কথা নাই বার্তা নাই, প্রথমেই তাকে একদম মাথা ধরে এমন ভাবে পানির ভিতরে চাপ দিয়েছে, চাপ দিয়ে পানির ভিতরে ডুবিয়ে ধরে রেখেছে, কোনো মতেই যেন উঠতে না পারে। তো ও তো নিশ্চয়ই পানির ভিতরে হাঁসফাঁস করছে, স্টুডেন্ট বা সফল হওয়ার জন্য যিনি চাচ্ছেন। তো অনেক কষ্ট করে তীব্র শক্তি প্রয়োগ করে একটা সময় উনি উঠে পড়েছে। উঠে পড়ে একদম মানে শ্বাস ছেড়ে যেন বেঁচেছে। তখন সক্রেটিস বলল যে যখন তোমাকে এই যে পানির নিচে তীব্র জোরে আটকিয়ে ধরে রেখেছিলাম তখন আসলে তুমি কি চেয়েছিলে? বলে যে আমি চেয়েছিলাম আমি যেন কোনো মতে উঠতে পারি এখান থেকে, উঠে যেন আমি বাঁচতে পারি। কিভাবে চেয়েছিলাম? বলে যে আমি চেয়েছিলাম আমার তীব্র শক্তি, তীব্র ইচ্ছা, যা কিছু ক্ষমতা আছে সবকিছু প্রয়োগ করেছিলাম। তো পরে আমি সভাপতি উঠতে পেরেছি এবং বাঁচতে পেরেছি। বলে হ্যাঁ, তুমি সফল হতে চাও না? সফল হতে চাইলেও ব্যাপারটা এমন ভাবেই চাইতে হবে, তুমি এমন ভাবে চাইবে যে চাওয়াটা আসলে কোনো কিছুই তোমাকে দমন করতে পারবে না। সো আমরা রিয়েল লাইফে যদি এই থিওরি গুলো প্রয়োগ করি তাহলে সফলতা আমাদের দ্বার প্রান্তে হানা দেবে। ওকে, দ্যাটস অল ফর টুডে, হোপ ইট উড বি বেনিফিটেড ফর ইউ।